আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি করবো বাবুর্চিদের মতন হোটেল স্টাইলে পরোটা। এই জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিলাম 1 কেজি পরিমাণ আটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 2 চা চামচ চিনি দিয়ে আটাটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে একটু মাঝে ফাঁকা করে আমি এখানে দিয়ে দিব কুসুম গরম পানি, একটা ডিম আর অল্প একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে আস্তে আস্তে আটাটার সাথে আমি মিশিয়ে নিব। আমার এখানে পানি কম হয়েছিল, আমি আরেকটু পানি দিয়ে আটাটা ভালো করে মেখে নিলাম। মাখানো হয়ে গেলে আমি উপর থেকে যাতে ড্রাই না হয়ে যায় এই জন্য অল্প একটু তেল দিয়ে আটার ডোটার চারিদিকে মেখে রেস্টে রেখে দিব প্রায় 15 মিনিটের মতো। আমি এখানে একটা রেপিং কাগজ দিয়ে ঢেকে রেখেছি। তারপর 15 মিনিট পরে আমি আসব। এখানে দেখেন আটার ডোটা একটু আগে থেকে অনেক নরম হয়ে আসছে। আমি একটু ভালো করে মথে নিব 4 থেকে 5 মিনিটের মতো। আটার ডোটা যখন আরেকটু নরম হয়ে আসবে তখন আমি একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিব। তারপর আমি এখান থেকে লেচি কেটে নিব। আমি সবগুলো আটা থেকে এরকম গোল গোল করে লেচি কেটে নিব রুটি বানানোর জন্য। তারপর যখন সবগুলো কাটা হয়ে যাবে লেচি, আমি এখানে একটা রুটি বানানোর জন্য একটা লেচি নিয়ে নিব আর অল্প একটু তেল দিয়ে দিব। এখানে অনেকে আটাও দিয়ে বানাতে পারেন বা চাইলে তেল দিয়েও বানাতে পারেন। আমি এখানে একটু অল্প পরিমাণে তেল দিয়ে বানিয়ে নিয়েছি রুটিটা। তারপরে উপরে দিয়ে দিলাম তেল আর উপরে ছিটিয়ে দিলাম সামান্য পরিমাণ আটা। তারপর আমি এক পাশ থেকে এরকম বটে নিব। আমি এখানে রুটিটা অনেক পাতলা করে বেলে নিয়েছি। মোগলাই পরোটা যেরকম পাতলা করে বেলে নেয় ওই রকম মোগলাই পরোটার মতো আমি খুব পাতলা করে রুটিটা বেলে নিলাম। তারপরে এরকম গোল করে নিয়ে রেখে দিব আরও 10 মিনিটের মতো। আমি এখানে আরেকটা রুটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আমি এখানে আরেকটা রুটি খুব পাতলা করে বেলে নিব। বেলা হয়ে গেলে এটার উপরে আমি দিয়ে দিব তেল। তেল দিয়ে পুরোটা রুটিতে আমি মাখিয়ে নিব। উপরে থেকে দিয়ে দিব ছিটিয়ে একটু আটা দিয়ে তারপরে এক পাশ থেকে এরকম বটে নিব। তারপরে বটা হয়ে গেলে আমি গোল সার্কেল বানিয়ে নিব। তারপর বানানো হয়ে গেলে আমি এগুলোকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। 10-15 মিনিট পর আমি ফিরে এসে একটা রুটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু ময়দা। এখানে ময়দা না দিয়ে তেল দিয়েও আপনারা রুটিটা বানাতে পারেন। আমার কাছে এখানে একটু ময়দা দিয়ে বানালে সহজ মনে হয়, এই জন্য আমি একটু ময়দা দিয়ে বানালাম। তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম করার জন্য দিয়ে দিলাম একটু তেল, দিয়ে একটা রুটি দিয়ে দিলাম। তারপরে এক পাশ অল্প একটু হয়ে আসলে উল্টে অপর পাশ ভেজে নেব লাল লাল করে। হয়ে গেল আমার পরোটা।